শ্রীগাল এসে মোরগের সাথে বন্ধুত্ব পাতাতে চায়। বলে শ্রীগাল মোরগকে বলে, এসো আমরা দুইজন উজু করে নামাজ পড়ি। উজু করে নামাজ পড়ার বাহানায় শ্রীগাল মোরগকে ভক্ষণ করবে, এই হলো তার প্রত্যাশা। মোরগও চালাক, বলে যে ঠিক আছে আপনি উজু করেন, আমি গাছের ডালে উঠে আজান দেই। মোরগ যখন আজান দিয়েছে, মোরগের আজানের ডাক শুনে কুকুর আসতেছে। এবার শ্রীগাল পালায়, বলে যে ইমাম সাহেব নামাজ পড়বেন না? কয় না, আমার উজু ছুটে গেছে, আমি উজু করে আসি। আজকে আসার পথে শুনলাম কক্সবাজার বাজারে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলছেন বিরোধী দল নাকি বাজেটে, জাতীয় বাজেটে মদের দাম এবং বিড়ির দাম বৃদ্ধি করে মদের উপর, বিড়ি সিগারেটের উপর অতিরিক্ত কর আরোপ করার নাকি বিরোধী দল অসন্তুষ্ট হয়েছে। নাউজুবিল্লাহ। আমরা পরিষ্কার ভাষায় বলি, প্রধানমন্ত্রী আপনার মুখে এই ধরনের পাতলামি মোনাকা মার্কা বক্তব্য মানায় না। আপনি মদ নিষিদ্ধ করেন, আপনি জুয়া নিষিদ্ধ করেন, মাদকের সমূলে আগ্রহ উৎপাদন করেন, বিরোধী দল আমরা আপনাকে সব ধরনের সহযোগিতা প্রদান করব। বিভ্রান্তি সৃষ্টি করবার চেষ্টা করবেন, রাজপথে আমরা মোকাবেলা করব। আপনি এভাবে একের পর এক বিভ্রান্তি তৈরি করছেন। আপনি বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। আপনি জুলাই সনদকে বাস্তবায়ন করবেন না। আপনারা আপনাদের নোট অফ ডিসেন্ট বাস্তবায়নের মাধ্যমে একদলীয় বাকশালী শাসন কায়েম করবার চেষ্টা করেন। আমাদের পরিষ্কার বক্তব্য, গণভোটের মাধ্যমে বাংলাদেশের 70% মানুষ যে ম্যান্ডেট প্রদান করেছে, সংবিধান সংস্কারের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সেটাই বাস্তবায়ন করার জন্য যা করতে হয় বিরোধী দল আন্দোলনের মাধ্যমে আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার সর্বশেষ বক্তব্যের পয়েন্ট হলো, যে আধিপত্যবাদের বিরুদ্ধে, যে দিল্লির দাসত্ব এবং গোলামীর শৃঙ্খলকে ভেঙে 2024 সালের জুলাই যোদ্ধারা বাংলার মাটিতে নতুন স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে, আজ বাংলাদেশের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে আবার সেই স্বাধীনতার সূর্য বাংলার আকাশ থেকে অস্তমিত যাওয়ার উপক্রম হয়েছে। সীমান্ত বন্ধ হচ্ছে, আর আমাদের শিলংয়ের মন্ত্রী সাহেব, তিনি শিলংয়ে আমাদের সীমান্তে হত্যাকাণ্ডকে ঘুরিয়ে পেঁচিয়ে বৈধতা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। তিনি বলছেন যে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় হত্যা করলে সেটা নাকি সীমান্ত হত্যা নয়। আমরা জনাব সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আমরা আমাদের সীমান্তে নিরাপত্তা প্রতিষ্ঠা দেখতে চাই। বিজেপি বাহিনীকে বলবো, বাংলার মানুষ তোমাদের সাথে আছে, বীর বিক্রমে আমার বাংলার প্রতি ইঞ্চি মাটির স্বাধীনতাকে তোমরা রক্ষা করবে। আমার সর্বশেষ বক্তব্য, আপনারা দেখেছেন সাম্প্রতিক বাংলাদেশের জন্য ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার সর্বশেষ এজেন্ডা হিসেবে বিজেপির একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে বাংলাদেশে তাদের কূটনীতিক হিসাবে প্রেরণ করা হয়েছে। তিনি বাংলাদেশে এসে 140 কোটি আর বাংলাদেশের 20 কোটি মিলিয়ে 160 কোটির এক আকাশ আর এক বাতাসের গান গেয়েছেন। গল্প মনে পড়ে যায়, ছোটকালে আমরা পড়েছিলাম, কুকুর এসে, শ্রীগাল এসে মোরগের সাথে বন্ধুত্ব পাতাতে চায়। বলে শ্রীগাল মোরগকে বলে, এসো আমরা দুইজন উজু করে নামাজ পড়ি। উজু করে নামাজ পড়ার বাহানায় শ্রীগাল মোরগকে ভক্ষণ করবে, এই হলো তার প্রত্যাশা। মোরগও চালাক, বলে যে ঠিক আছে আপনি উজু করেন, আমি গাছের ডালে উঠে আজান দেই। মোরগ যখন আজান দিয়েছে, মোরগের আজানের ডাক শুনে কুকুর আসতেছে। এবার শ্রীগাল পালায়, বলে যে ইমাম সাহেব নামাজ পড়বেন না? কয় না, আমার উজু ছুটে গেছে, আমি উজু করে আসি। আসেন, 140 কোটি আর 120 কোটির শুধু খাদির নয়, অখণ্ড ভারত প্রতিষ্ঠার আপনাদের স্বপ্নকে আমরা দিবা স্বপ্নে পরিণত করে দেব।
কেন শুধু ভারত আর বাংলাদেশের খাতির মরতে চান? আমরা বলতে চাই, সেই মুসলিম শাসন আমলের আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তান সহ, কাশ্মীর সহ, স্বাধীন বাংলাদেশ সহ গোটা উপমহাদেশ জুড়ে যদি আমাদের বাংলাদেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে চান, যদি মুসলমানদের স্বার্থকে যদি আপনারা গিলে খাওয়ার চেষ্টা করেন, গোটা উপমহাদেশ জুড়ে মুসলিম জাগরণ হবে, ভারত ভেঙ্গে খান খান হয়ে যাবে। ইনশাআল্লাহ বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। বাংলাদেশের স্বাধীনতার উপর যদি, সার্বভৌমত্বের উপর যদি কোনো আঘাত আসতে চায়, সে হাত আমরা ভেঙ্গে গুড়িয়ে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতার অতন্দ্র প্রহরী হিসেবে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য এবং 24 জুলাই বিপ্লবের ভিত্তিতে 47, 71, 24 চেতনার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়বার চলমান সংগ্রাম ইনশাআল্লাহ গন্তব্যে পৌঁছা পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন করতে প্রস্তুত থাকবেন তো? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বারবার ভুল করে আর কতদিন যাবে জনতা এবার